শুরু হয় গ্রামের বয়োজ্যেষ্ঠদের একটি চায়ের দোকানে, এক কাপ চা আর কয়েকজন পুরনো সঙ্গীকে নিয়ে। সোমেশ্বরী নদীর পাড় ঘেঁষে ভবানীপুর গ্রামের চিত্র এটি, যেখানে চায়ের চুমুকে, হাসির ফাঁকে আর কথার ভাঁজে মিশে থাকে দৈনন্দিন জীবনের নানা গল্প। তেমনই একজন গারো সম্প্রদায়ের হেমন্দ্র দম, যার এক কাপ চায়ের পরেই শুরু হয় প্রতিদিনের কর্মব্যস্ততা। ২৮ বছর আগে থেকে আমি এখানে হালুয়াঘাট থেকে আসলাম জামাই হিসাবে। জামাই আসার হিসাবে দেখলাম পরিবার সহকারে নিয়ে বসবাস করতেছি। আমার এক ছেলে আছে এখানে। আওয়ার পরে দেখতেছি খুব কষ্টে আমরা দিন যাপন, রাস্তাঘাটে দিন আইতেছি যাইতেছি, দুর্গাপুরে আসা যাওয়া করতেছি, কিন্তু রাস্তাঘাট তো কোনো উন্নয়ন হয় না। আদিবাসী অর্ধশীত হিসেবে পরিচিত এই অঞ্চলে পাহাড়ের টিলায় সবুজ প্রকৃতির বুকে বসবাস করে গারো, হজং সহ বিভিন্ন ধর্মের মানুষগুলো সমতলের অন্য ধর্মের মানুষের সঙ্গে জীবন এগিয়ে চলে নিজস্ব ছন্দে। এখানে ধর্মের পরিচয় নয়, বরং সবাই মানুষ, এটাই তাদের কাছে বড় পরিচয়। এখানে বাপ দাদা 14 পুরুষ এখানেই বাস করছে অনেক আগে থেকে। আদিবাসী, হিন্দু, মুসলিম সবাই মিলেই তো থাকে। আমরা মানুষ, যার তারের ধর্ম, এদের যার তারের ধর্ম লয়াই থাকে, কিন্তু একসাথেই থাকে। আমাদের পরিচয় আমরা মানুষ। এখানকার স্থানীয় কি বাসিন্দা জানান, তারা একে অপরের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। তবে তাদের গ্রামে ভালো রাস্তা না থাকায় কোনো রোগী অসুস্থ হলে যাতায়াতের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয়। একটা মনে করেন যে একটা রোগী, মহিলা ডেলিভারি রোগী যদি আমরা নিয়ে যাই দুর্গাপুরে, রাস্তায় প্রসাব বাচ্চা হয়ে যায়। কতদিন আগেও, 1 বছর আগেও এভাবে বাচ্চা আমার ঘরের সামনেই প্রসাব করছে এক মহিলা। পার্শ্ববর্তী আরেকটি গ্রাম গোপালপুর। এখানে বয়স যেন কাজের পথে কোনো বাধা নয়। নারী পুরুষ সবাই শরীর যতটুকু সাড়া দেয় ততটুকুই কাজ করে চলেন জীবনের প্রয়োজনে। প্রায় 67 বছর বয়সী এই আদিবাসী নারীর স্বামী মারা গেছেন অনেক আগেই, কিন্তু জীবন তো থেমে থাকে না। দিনের শুরুতেই ছোট্ট রান্নাঘরে চড়ে ভাত আর পাহাড়ি কচুর হাঁড়ি। রান্না শেষ করেই হাতে দা নিয়ে বেরিয়ে পড়েন পাহাড়ি বাগানে জ্বালানি কাঠ সংগ্রহের খোঁজে। এটাই তার জীবন জীবিকার মাধ্যম। ঘুম থেকে উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে পাহাড়ে চলে যায় লাকড়ি আনে পরে ওইগুলি নিজে রান্না বান্না করি, আর এই যে বিক্রি করি। এটা দিয়ে আমি হাট বাজার চালাই। আমার বেটা মারা গেছে, এখন তো আমি নিজেই সংসার চালাইতেছি। আমরা আদিবাসী যারা আছে সবাই, আমরা মেয়ে পুরুষ সবাই মিলে আমরা কাজ করি। পাহাড়ি এই জনপদের জীবন যেন প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে আছে। উঁচু টিলার ওপর বসত বাড়ি এই গারো সম্প্রদায়ের নারীর। প্রতিদিনই পানি আনা কিংবা গোসলের জন্য তাদের উঁচু বসত ভিটা থেকে নেমে যেতে হয় সমতলে, সেটিও নিজ সন্তানকে কোলে নিয়েই। সময়ের ছোঁয়ায় আধুনিকতার আলো পৌঁছেছে এখানেও। আমাদের বাসা তো বাড়ি তো পাহাড়ে, নিচে যাওয়া আসা করতে হয়, কষ্ট অনেক। পানি নিয়ে আসতে হয় নিচে থেকে, আবার গোসল করতেও নিচে চলে যেতে হয়, অনেক কষ্ট। অনেক বছর ধরে আমরা এখানেই বসবাস করি, এই পাহাড়েতে। আগে তো বিদ্যুৎ ছিল না, অন্ধকারে থাকতে হতো, এখন বিদ্যুৎ থেকে অনেক ভালো। আমাদের এখানে অর্ধেকই তো আদিবাসী, আমরা অভ্যস্ত আদিবাসী একসাথে থেকে পাহাড়ে থাকি। সময়ের সঙ্গে পাহাড় বদলেছে সোমেশ্বরী নদীর গতিপথ, কিন্তু বদলায়নি সীমান্তের পাহাড়ি এই মানুষগুলোর সরলতা, পরিশ্রম আর পারস্পরিক ভালোবাসা। তাদের জীবন হয়তো খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ জীবনের ভেতরেই লুকিয়ে আছে অসাধারণ সম্প্রীতির গল্প। এখানে সোমেশ্বরী নদী কিংবা পাহাড়ের কোলে সূর্য অস্ত গেলেই জীবন নেয় সামান্য বিরতি, আর ভোরের প্রথম আলো ফুটতেই আবার শুরু হয় নতুন দিনের পথ চলা। ফারজানা একা, নিউজ ডেস্ক, জয় জয় দিন।